এই নারকেলটা দিয়ে আমি পাটিসাপটা করব। নারকেলটার গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ নারকেলটা যখন কুড়বো তখন নারকেলের ওই গায়ে যে এগুলো আছে ওগুলো তখন নারকেলের মধ্যে পড়বে। এই যে নারকেলটা, এই যে এটা দিয়ে আমি পাটিসাপটা করব। ভেঙে নিচ্ছি, আচ্ছা পাটিসাপটা হবে। নারকেলটা সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। নারকেলটা শুকনো, এই যে খুব সুন্দর তার ভেতরে। এই যে নারকেলটাকে সুন্দর করে কুড়ে নেব। এটা খুব পাকা নারকেল, ঝুনো নারকেলটা খুব সুন্দর করে ভাঙা হয়ে গেছে। এবারে নারকেলটাকে আমি কুড়বো। এই নারকেল দিয়ে আমি পাটিসাপটা করব। নারকেলটা করে আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে। একটা পুর করার জন্য ওই নারকেলটাকে কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমি। এরপরে আমি ওতে চিনি দিয়ে দেবো। নারকেলে যতটা চিনি লাগবে ওইভাবে আমি চিনিটাকে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াবো। এটা একটু লালচে লালচে কালার যখন হবে তখন আমি নামিয়ে দেবো। চিনি থেকে রস বেরিয়ে গেছে, এটাকে আস্তে আস্তে করে আমি এখন নাড়ছি। তার মধ্যে একটু আমি এলাচ দিয়ে দিচ্ছি। একটু এলাচ দিয়ে দিলে সেন্ট বেরোবে ভালো। এই এলাচটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রসটা একটু শুকনো হলেই আমি নামিয়ে দেবো। দুধ দিচ্ছি এর মধ্যে, একটু দুধ দিলে এটা খুব ভালো হবে আর কি। সামান্য দুধ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে শুকিয়ে তারপরে নামিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো যতটা পাটিসাপটা বানাবো আমি ময়দা নিচ্ছি। ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি সুজি দেব। তার মধ্যে আমি সুজি দিচ্ছি। সুজি, ময়দা আর সুজি দিয়ে আমি পাটিসাপটা বানাবো। তার মধ্যে একটুখানি লবণ দেব, খুব বেশি না, সামান্য একটুখানি দেব। এবারে আমি দুধ দেব, দুধ। তারপর এটাকে আমি ভালো করে মেখে নেব। খুব একটা ঘন হবে না, পাতলাও হবে না, মোটামুটি একটা মিডিয়াম হবে। এটা আমি এখন ভালোভাবে মেখে নেব যাতে সুজি আর ময়দা ভালোভাবে মিক্সড হয়ে যায়। নারকেলের মধ্যে দুধ আর চিনি দিয়েছিলাম, চিনির থেকে অনেকটা রস বেরিয়েছিল। আর দুধ, ওটা যে আমি পাটিসাপটাতে যে পুরটা দেবো সেটা আমার এটা এখন কমপ্লিট হয়ে গেছে। এই একটুখানি লালচে লালচে কালার হয়েছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর এলাচ দেওয়ার জন্য গন্ধটাও একটু ভালো বেরিয়েছে। যেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি যে এখানে সুজি আর ময়দা এখানে আমি মেখে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। সুজিটাও ভালো করে এটা নরম হয়ে গেছে আর ময়দাটাও একসঙ্গে। এই যে এটা আমার পাটিসাপটা বানানোর জন্য সুন্দরভাবে গোলাটা হয়ে গেছে। থালা যে সাজিয়ে রাখবো, এই যে হালকা করে একটুখানি আমি তেল দিয়ে দিলাম যাতে ফ্রাই প্যানটায় তেলটা একটুখানি বেশ ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। তেলটাই সুন্দরভাবে আমি ছড়িয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার জন্য যে গুলে রেখেছিলাম সুজি আর ময়দা সেটা আমি দেব। দিয়ে দিলাম। এই যে আমি পাটিসাপটার জন্য দিলাম, এটাকে সুন্দরভাবে গোল গোল করে ঘুরিয়ে এটা একটু বড় করে নিচ্ছি। এবারে 1 ফিট হবে, 1 ফিট হওয়ার জন্য একটু টাইম লাগবে। এবারে আস্তে আস্তে করে আমি এটাকে উল্টে দেব, কারণ বেশিক্ষণ লাগে না। এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা একটু হবে। হয়ে গেছে, দুদিকটা হয়ে গেছে। এবারে আমি পুরটা দিয়ে দেব। এই লম্বা লম্বি ভাবে পুরটা আমি সুন্দর করে দিয়ে দেব। এবারে দু সাইড থেকে এটাকে মুড়িয়ে দেব
যাতে পুরটা কোনোভাবে না পড়ে যায়। এই যে দুটো সাইড থেকে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি, এই দুটো সাইড থেকে মুড়িয়ে নিলাম। এবারে তুলে নেব। এই পাটিসাপটা আমার কমপ্লিট হয়ে গেছে। খেতে খুবই ভালো লাগে। আমার যদি কিছু বলা ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।